দাঁড়ান, পকেটে টাকা নেই অথচ ঈদের শপিং লিস্টটা যেন আমাজনের জঙ্গলের মতো লম্বা হয়ে যাচ্ছে। গার্লফ্রেন্ড বা বউ আবদার করেছে এবার ঈদে লেহেঙ্গা লাগবে, কিন্তু আপনার পকেটে যা অবস্থা তাতে লেহেঙ্গা তো দূরের কথা, লেবুর শরবত খাবারও সামর্থ্য নেই। কলিজাটা যেন সাহারা মরুভূমি হয়ে গেছে। রমজান মাসটা হলো ইবাদতের, কিন্তু সাথে একটু বুদ্ধি খাটালে এই মাসেই নিজের ভাগ্যটা চাকা ঘুরিয়ে ফেলা সম্ভব। আজ আমি আপনাদের এমন 5টি গোপন ব্যবসার কথা বলবো যা এই রমজানে শুরু করলে ঈদের আগেই আপনার পকেট টাকার গরমে ফুটতে থাকবে। তবে সাবধান, ভিডিওর শেষে আমি এমন একটি ব্রহ্মাস্ত্র বা গোপন টেকনিক রিভিল করব যেটা ছাড়া এই 5টি ব্যবসাই ফ্লপ হতে পারে। তাই ধনী হতে চাইলে চোখের পলক না ফেলে শেষ পর্যন্ত সুপার গ্লুয়ের মতো লেগে থাকুন। আচ্ছা, আপনাদের কি মনে হয় রমজান মাসে ব্যবসা করা খুব কঠিন? আরে ভাই, বাঙালি হুজুগে জাতি। রমজানে আমাদের আবেগের সাথে সাথে পকেটের জিপারও খুলে যায়, শুধু দরকার সঠিক জায়গায় টোকাটা দেওয়া। ধরুন আমাদের গল্পের নায়ক নান্নু মিয়া। নান্নু মিয়া প্রতি বছর রমজানে ভাবে কিছু একটা করবে, কিন্তু অলসতার কারণে সে শুধু সেহরি খেয়ে ঘুমায় আর বিকেলে ইফতারের ছবি ফেসবুকে আপলোড দেয়। ফলাফল, ঈদের দিন নান্নু মিয়ার বন্ধুরা যখন নতুন বাইক নিয়ে ঘুরতে বের হয়, নান্নু মিয়া তখন পুরনো পাঞ্জাবি ইস্ত্রি করে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট পলিসি বলে নিজেকে সান্ত্বনা দেয়। আপনি কি নান্নু মিয়া হতে চান? নিশ্চয়ই না। তাহলে চলুন নান্নু মিয়ার জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা জেনে নিই সেই 5টি গোপন ব্যবসার আইডিয়া। প্রথম ব্যবসা, ব্যাচেলারদের উদ্ধারকারী বা সেহরি ইফতারের হোম ডেলিভারি। শহরের মেসগুলোতে লাখ লাখ ব্যাচেলার ভাই ব্রাদার থাকে। এদের জীবনটা বড়ই কষ্টের। মেসের ডাল তো নয়, যেন হলুদ গোলা পানি। বুয়ার রান্না খেতে খেতে এদের জিহ্বার স্বাদ মরে গেছে। আর রমজান মাসে সেহরির সময় উঠে রান্না করা এদের কাছে এভারেস্ট জয়ের সমান। এখানেই আপনার সুযোগ। আপনি যদি আপনার মায়ের হাতের জাদুকরি রান্নার একটা ছোট্ট সেটআপ দিতে পারেন, তবে কেল্লা ফতে। ভাবছেন অনেক পুঁজি লাগবে? একদম না। আমার বন্ধু সাজ্জাদের কথাই ধরুন। গত রমজানে সাজ্জাদের পকেটে ফুটা কড়িও ছিল না, অবস্থা ছিল পুরো লালবাতে। ও সাহস করে ওর আম্মাকে রাজি করিয়ে মেসের মাত্র 5 জন বর্ডারকে দিয়ে সেহরি দেওয়া শুরু করলো। ওর আম্মার হাতের গরুর মাংস আর ডালের স্বাদ এমন জাদু করেছিল যে 10 রোজার মধ্যে সাজ্জাদের কাস্টমার হয়ে গেল 50 জন। বিশ্বাস করবেন না, ঈদের আগে ও এত লাভ করেছে যে যেই বন্ধুরা ওকে পচাতো তাদেরকেই উল্টো ও ঈদের সালামি দিয়েছে। এখন সাজ্জাদ পুরো দস্তুর কেটারিং ব্যবসায়ী। ফেসবুকে একটা পেজ খুলুন। মেনুতে আহামরি কিছু রাখার দরকার নেই। সাদা ভাত, একটা ঘন ডাল আর সাথে আলু ভর্তা বা মুরগির মাংস। বিশ্বাস করুন, ব্যাচেলাররা সেহরির সময় গরম ভাত আর ভর্তা পেলে আপনাকে দোয়া দিতে দিতে পকেট খালি করে দেবে। তবে এখানে একটা টুইস্ট আছে। নান্নু মিয়া একবার এই ব্যবসা করতে গিয়ে পচা বাসি খাবার দিয়েছিল। ফলাফল, কাস্টমাররা নান্নু মিয়াকে তো ধোলাই দিয়েছেই, পেজও রিপোর্ট মেরে উধাও করে দিয়েছে। তাই সততা বজায় রাখতে হবে বস। দ্বিতীয় ব্যবসা, আতর, টুপি আর তসবিহের ডিজিটাল দোকান। রমজান মাস এলেই আমাদের দেশের পার্ট টাইম পরহেজগারদের সংখ্যা বেড়ে যায়। সারা বছর খবর না থাকলেও রমজানে সবাই চায় একটু সুগন্ধি মেখে